ভিডিওতে আমি এনএফএ থেকে ডিএফএ কিভাবে বানাবে তার একটা স্টেপ বাই স্টেপ এক্সাম্পল নিয়ে ডিসকাস করছি। খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এটা, এনএফএ টু ডিএফএ। তো একটা এনএফএ দেওয়া থাকবে, তার করসপন্ডিং ডিএফএ আমাকে বানাতে হবে। সেটা ডায়াগ্রাম ফরম্যাটে দেওয়া থাকতে পারে বা টেবিল ফরম্যাটে। ধরো এখানে আমি একটা কোয়েশ্চেন দিয়েছি, সেটা টেবিল ফরম্যাটে দেওয়া আছে। এখানে একটা টেবিল দেওয়া আছে, সেই টেবিলটা এনএফএ দেওয়া আছে। সেই এনএফএটাকে আমি তার ইকুইভ্যালেন্ট ডিএফএ কনভার্ট করব। কি করে করব? তবে এই যে টেবিলটা দেওয়া আছে, এই টেবিলটাতে যদি খেয়াল করে দেখো যে এটা ইনিশিয়াল স্টেট বোঝা যাচ্ছে, এবং এটার ইনপুট এগুলো যেটা এবি, আর এইগুলো তার স্টেট, তার এটা হচ্ছে Q3 ফাইনাল স্টেট। তো আমি একটা মেশিনের যে 5টা কম্পোনেন্ট অটোমাটার কিউ সামেশন ডেল্টা কিউ জিরো সবই এই টেবিল থেকে আমি পেয়ে যাচ্ছি। কিউ বলতে আমরা দেখো যদি আমি এই মেশিনটা ডেফিনেশন আসি এনএফএ তে, কিউ সামেশন ডেল্টা কিউ জিরো এফ, তাতে আমরা কিউ তো পেয়ে যাচ্ছি, কিউ জিরো কিউ ওয়ান কিউ, কিউ এর ভ্যালুস গুলো কিউ জিরো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি। সামেশন সেই ইনপুট এগুলো আছে, এ আর বি পাচ্ছি এখানে আমরা, এ আর বি সামেশন গুলোর মধ্যে। ডেল্টাটা পুরোটাই ডেল্টা, আসলে ডেল্টাটাই টেবিল, ট্রানজিশন টেবিল, কিউ জিরো কিউ জিরোই, আর কিউ এফ এফ যেটা আছে ফাইনাল স্টেট হচ্ছে কিউ থ্রি। তো এটা আমি যেছি, এবং এটা এবার আমরা অটোমেটা যে দু ধরনের ডিএফএ এনএফএ, এবারে বুঝবো কি এনএফএ। দেখো যে কোনো যে আউটপুট গুলো স্টেট গুলো এসছে সেখানে মোটের ওয়ান যখনই হয়ে গেছে, দ্যাট ইজ ডেফিনেট এনএফএ, আর কোনো আমার ভাবার কিছু নেই। এবার যেটা তোমাদেরকে ভাবতে হবে সেটা কি করে এই কনভার্সনটা হবে। তো একটা এনএফএ দেওয়া থাকবে, তার করসপন্ডিং আমি ডিএফএ কি করে পাবো। তো প্রথমেই যেটা ভাবতে হবে সেটা হচ্ছে এই মেশিনটার ইনিশিয়াল স্টেট কি। এই মেশিনটা ইনিশিয়াল হচ্ছে কিউ জিরো, সেই ইনিশিয়াল স্টেটটাকে আমার এই ডিএফএ টেবিলে পুট করে দিতে হবে, যা আছে তাই, শুধু ইনিশিয়াল স্টেট। দেখো এটা পুরোটাই কপি করে দিয়েছি, মানে আমি এনএফএ টেবিলের যেটা ইনিশিয়াল স্টেট, এটা ডিএফএ এর ইনিশিয়াল স্টেট হবে। তো আমাকে ভাবার কিছু নেই, পুরোটা কপি করে, আমি কপি করার সময় এটা থার্ড ব্র্যাকেটই করবে, কারণ থার্ড ব্র্যাকেট হচ্ছে ক্লোজ হচ্ছে। এটা যেমন দুটো আলাদা স্টেটকে বোঝাচ্ছে, কিন্তু এটা দুটো মিলে একটা স্টেটকে রিপ্রেজেন্ট করছে, কারণ ডিএফএ সিঙ্গেল স্টেটে পৌঁছাতে সিঙ্গেল স্টেট হিসেবে দেখা হচ্ছে। তো যখনই আমি এ বি নিলাম, এই দুটো স্টেটে পৌঁছেছে, কিউ জিরো কিউ ওয়ান কিউ জিরো। তো এবার আমি এ আর বি অ্যাপ্লাই করেছি, এ আর বি। তো এটার উপর এ অ্যাপ্লাই করে এটা পেয়েছি, বি অ্যাপ্লাই করে এটা পেয়েছি। এইখানে যে নতুন স্টেটগুলো এসছে, নতুন বলতে এটাই এসছে কিউ জিরো কিউ ওয়ান, এটা তো অলরেডি পাশে ছিল। যেটা নিউ আসবে সেটা এখানে আমি নেক্সটে বসিয়ে দেবো, মানে এটা আমার নেক্সট টার্গেট হবে, এটার উপর আমি অ্যাপ্লাই করবো। এবার এটার উপর যখন তুমি অ্যাপ্লাই করবে, এ অ্যাপ্লাই করবে, তখন কোথা থেকে ডেটাগুলো পাবে? উপর থেকে ডেটাটা পাবে। কিভাবে? দেখো এই কিউ জিরো কিউ ওয়ান দুটো আলাদা হিসাবে এখানে আছে, কিন্তু এখানে একটাই আছে। তো এখানে দুটো আলাদা হিসাবে যদি এ অ্যাপ্লাই করি কি পাবো? দেখো কিউ জিরো কিউ ওয়ান আর কিউ টু, কিউ জিরোর উপর এ অ্যাপ্লাই করে কিউ জিরো কিউ ওয়ান, আর কিউ ওয়ান উপরে এ অ্যাপ্লাই করে কিউ টু, তার দুটোকে ইউনিয়ন করলে কিউ জিরো কিউ ওয়ান কিউ টু। তার মানে দেখালো, যদি আমি এটাকে ভাবি যে কি করে হচ্ছে, তাহলে কিউ জিরো কিউ ওয়ান দুটোকে যদি আমি এতে ফেলি, অ্যাকচুয়াল রুলটা হচ্ছে কিউ জিরোর উপর এ কে অ্যাপ্লাই করতে হবে কমা দিয়ে, ইউনিয়ন কিউ ওয়ান এর উপর এ কে অ্যাপ্লাই করতে হবে। ঠিক যা যা পাবো সে উপরের টেবিলটা থেকে পাবো। উপরের টেবিলটা থেকে কি পেয়েছি? এখান থেকে পেয়েছি কিউ জিরো কিউ ওয়ান, আর এখান থেকে পেয়েছি কিউ ওয়ান এর উপর এ অ্যাপ্লাই করে, আমি পাচ্ছি কিউ টু। তাহলে আমি কি দেখলাম, একবার কিউ জিরোর উপরে অ্যাপ্লাই করে পেলাম, আর কিউ ওয়ান উপরে অ্যাপ্লাই করে, কিউ জিরো উপরে অ্যাপ্লাই করে কিউ জিরো কিউ ওয়ান এই টেবিল থেকে পাচ্ছি, আর কিউ ওয়ান উপরে অ্যাপ্লাই করে কিউ টু পাচ্ছি। দুটোকে ইউনিয়ন করলে এই তিনটে সেট একটা স্টেট হিসাবে চলে আসছে। মানে এটা পাচ্ছি কিউ জিরো কিউ ওয়ান আর কিউ টু। ওকে, তো দেখো সিমিলারলি তাহলে এটা আবার একটা নতুন সেট পেলে। এবার দেখো এটার উপর বি অ্যাপ্লাই করো। যখন এই দুটোর উপর বি অ্যাপ্লাই করে, এগুলো মুখে মুখে করবে, এত ক্যালকুলেট করে দেখাবার প্রয়োজন নেই। কিউ জিরোর উপর বি অ্যাপ্লাই করলে এখানে কিউ জিরো পাচ্ছি, কিউ ওয়ান উপর বি অ্যাপ্লাই করলে কিউ ওয়ান, মানে এটার উপর বি অ্যাপ্লাই করে কিউ জিরো, এটার উপর বি অ্যাপ্লাই করে কিউ ওয়ান, তাহলে দুটো মিলে পাচ্ছি কিউ জিরো কিউ ওয়ান। তো এখানে আমি কিউ জিরো কিউ ওয়ান পেয়ে যাচ্ছি। তাহলে এই কিউ জিরো কিউ ওয়ানটা অলরেডি আছে, এটা তো আর ভাবার নেই। যখন নতুন কাউকে পেলে আবার সেটা নিচে এই পাশে নামাবো, সেটা হয়ে যাবে নেক্সট প্রেজেন্ট স্টেট। এবার এটার উপর আমি আবার অ্যাপ্লাই করবো। এটার উপর যখন অ্যাপ্লাই করবো আমাকে দেখতে হবে তিনটে উপরে টেবিলটা তিনটে সেটের উপর কি পাচ্ছি, এ দিই, এটার উপর এ দিয়ে কিউ জিরো কিউ ওয়ান, এটার উপর এ দিয়ে কিউ টু, এটার উপর এ দিয়ে কিউ থ্রি। তাহলে তিনটে মিলিয়ে যখন এ অ্যাপ্লাই করেছে সব এসে আছে, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু কিউ থ্রি, ফাইন, চারটে এসে আছে। আর যদি বি অ্যাপ্লাই করি, তাহলে দেখো বি অ্যাপ্লাই করলে কি পাচ্ছি, কিউ জিরো কিউ ওয়ান কিউ টু উপর বি অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি কিউ জিরো কিউ ওয়ান কিউ টু উপর বি অ্যাপ্লাই করলে আমরা পাচ্ছি
এখান থেকে দেখো এটার উপর বি অ্যাপ্লাই করলে Q0, এটার উপর বি অ্যাপ্লাই করলে Q1, এটার উপর বি অ্যাপ্লাই করলে Q3। তাহলে আরেকটা সেট আমি পেলাম যেটা Q0, Q1, Q3। তাহলে আমি এইভাবেই আলাদা একটা সেট আমি আবার পেয়েছি। তো এখান থেকে যখনই আমি ক্যালকুলেট করছি তখন ওই আগের টেবিলটা দেখে আমি ক্যালকুলেট করছি। তাহলে এবার এই যে সেটটা পেলে এটা একটা নতুন, এটা একটা নতুন। কাকে আগে নেব? দুটোই তো সেম। আগে একটা সেট করলে দুটো সেটের বা তিনটে সেটের কম্বিনেশনে সেগুলোকে আগে করে তারপর পরে আমরা চারটে সেটে যাবো। তাহলে তিনটে সেটেরটা করে নিই। Q0, Q1, Q3। যদি Q0, Q1, Q3 অ্যাপ্লাই করে দেখো, টেবিল দেখি Q0 করে অ্যাপ্লাই করে Q0, Q1। এবার দেখো Q1 এর উপরে অ্যাপ্লাই করে Q2 আর Q3 এর উপরে অ্যাপ্লাই করে ব্ল্যাঙ্ক। তাহলে Q0, Q1, Q ফিরে এসছে। Q0, Q1, Q3 উপর যদি B অ্যাপ্লাই করি, Q0 উপর B অ্যাপ্লাই করলে Q0, Q1 এর উপর B অ্যাপ্লাই করলে Q1, Q3 এর উপর B অ্যাপ্লাই করলে Q2। তাহলে এখানে Q0, Q1, Q2 এসছে। এই সেটগুলো অলরেডি এখানে উপরে আছে আর নিচে প্রেজেন্ট স্টেট হওয়ার চান্স নেই। তাহলে আমি এবার চারটে সেটটাকে নামাবো। যে চারটে সেটটা দিয়েছে Q0, Q1, Q2, Q3 তাদেরকে নামাবো। এবার তাদেরকে নামিয়ে দেখি কি হচ্ছে এডি। দেখো এই Q0, Q1, Q2, Q3 এই চারটে যদি অ্যাপ্লাই করি, চারটেতেই Q0, Q1, Q2, Q3 সব এসে গেছে। আর বি অ্যাপ্লাই যদি করি তাহলে এখানেও দেখছি Q0, Q1, Q2, Q3 সব এসে গেছে। তো এই চারটে সেটটাও এদিকে অ্যাপ্লাই হয়ে গেছে। তাহলে তো আর কোনো সেট এখানে রইলো না যারা আউটপুট তৈরি হয়েছিল, যারা আবার আমার ইনপুট হিসাবে তৈরি হচ্ছে। তো এখানে যেগুলোর আউটপুট পাচ্ছি সেই আউটপুট গুলো যদি নিউ স্টেট হয় তখন আমি আবার এখানে ইনপুট হিসেবে আসবো। আদারওয়াইজ আমার ইনপুট হিসেবে আসার আর দরকার নেই যদি অলরেডি থেকে থাকে। দেখুন সব এখানে কভার আপ হয়ে গেছে, যে আউটপুট গুলো এসছে সবাই এখানে লেফট হ্যান্ড সাইডে কভার আপ হয়ে গেছে। তো আর নতুন করে আমার দরকার নেই ইউজ করার। তো এইভাবে আমরা এই সবকটা ফেজ কমপ্লিট হয়ে গেছে। তাহলে এবার আমি টেবিলটা থেকে ছবিটা বানিয়ে দেবো। কিভাবে ছবিটা বানাবো? ছবিটা বানাবার সময় এদিকের গুলো সব এক একটা সেট হিসেবে দেখবে। থার্ড আরেকটা জিনিস বোঝার আছে যে ফাইনাল সেট কি করে বুঝবো। দেখো আগের টেবিলে ফাইনাল সেট কে ছিল? অনলি Q3 ছিল। তো যেখানে যেখানে Q3 আছে প্রেজেন্ট স্টেটের মধ্যে সেগুলোর মধ্যেই ফাইনাল সেট। এটা একটা ফাইনাল সেট, এটা একটা ফাইনাল সেট, দুটো ফাইনাল সেট হয়ে গেছে এখানে। তাহলে যেখানেই Q3 থাকবে তখন বাকিগুলোতে Q3 নেই আর সার্কেল করে নিই আমি এই দুটো ফাইনাল সেট। ছবিটা আঁকার সময় খুব ইজি। তো Q0 কে নেবে, প্রথমে ধরো Q0 কে নিলাম, নিজেরাই ছবিটা ইজিলি আঁকতে পারবে। Q0 নিলে তারপর ধরো এরপর এ অ্যাপ্লাই করে, তাহলে এ অ্যাপ্লাই করে তুমি কিন্তু এই দুটোকে মিলে একটা স্টেট ভাববে। Q0, Q1 মিলে এরা হচ্ছে কম্বিনেশন অফ টু সেটের মিলে একটা সেট তৈরি হয়েছে। বি অ্যাপ্লাই করে এর উপরই আছে। এবার যখন Q0, Q1 একটা নিউ সেট এসে গেছে তারপর আমি Q0, Q1 এর উপর দেখা অ্যাপ্লাই করছি। Q0, Q1 এখন নিউ স্টেট। Q0 উপরে এ অ্যাপ্লাই করে আমি কোথায় পৌঁছাচ্ছি না Q0, Q1, Q2 তে পৌঁছাচ্ছি। আর বি অ্যাপ্লাই করে কি পৌঁছাচ্ছি? বি অ্যাপ্লাই করে সেট লুপেই আছে। এবার দেখো এটা একটা নিউ সেট এসে গেল, এটার উপর আবার এ বি অ্যাপ্লাই করবো। এ অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছি? এ অ্যাপ্লাই করে দেখছি আর একটা সেট এসে যাচ্ছে যেটা Q0, Q1, Q2, Q3 কম্বিনেশনে তৈরি হয়েছে। বি অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছি? বি অ্যাপ্লাই করে Q0, Q1, Q2 উপর বি অ্যাপ্লাই করে এখানে দেখতে পাচ্ছি আমরা এখান থেকে বি অ্যাপ্লাই করেও পাচ্ছি Q0, Q1, Q3। তাহলে দুটো আলাদা আলাদা সেট তৈরি হয়ে যাচ্ছে, স্টেট তৈরি হচ্ছে। তাহলে স্টেটগুলো লিখে দিলাম। এবার এইটা আর এইটা আছে, তাহলে এইটার উপর আগে অ্যাপ্লাই করি। এটার উপরে অ্যাপ্লাই করে দেখো এখানেই ফিরে আসছে Q0, Q1, Q2 তে। আর বি অ্যাপ্লাই করেও ওখানেই ফিরে আসছে। তার মানে কি আবার ওটাতে ব্যাক করে। তাহলে এটার উপরে বি অ্যাপ্লাই হয়ে গেছে, চারটে আছে। এটার উপরে অ্যাপ্লাই করে এখানেই থাকছে, সেট লুপে আসছে, বি অ্যাপ্লাই করে এখানেই থাকছে। এবার ফাইনাল স্টেট কারা কারা আছে? Q3, এটা ফাইনাল স্টেট ডবল সার্কেল, এটা ফাইনাল স্টেট ডবল সার্কেল। তো এটা হয়ে গেল কমপ্লিট একটা ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটা। তো এইভাবে তোমরা যে কোনো নন ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাকে ডিটারমিনিস্টিক ফাইনাইট অটোমেটাতে সেটা একটা টেবিলে দেওয়া আছে, এটাকে NFA এবং এটাকে DFA কনভার্ট করতে বলেছে। তো তোমরা যখন টেবিলটা বানাবে এবং কোয়েশ্চেনটা যখন দিয়েছে তোমাদের প্রথমেই আগে টেবিলটা বানিয়ে নেবে। টেবিলটা বানানোর সময় প্রেজেন্ট স্টেট A আছে আর B আছে। এটা যেহেতু ইনিশিয়াল আর বিটা হচ্ছে ফাইনাল। এবার এটার উপর এ অ্যাপ্লাই করে এটার উপর বি অ্যাপ্লাই করে দেখো কি হচ্ছে। এটার উপর এ অ্যাপ্লাই করলে বি তে পৌঁছাচ্ছে, বি অ্যাপ্লাই করে এর বি অ্যাপ্লাই করে কোথাও পৌঁছাচ্ছে না, ব্ল্যাঙ্ক। বি এর উপর এ অ্যাপ্লাই করে বি তে পৌঁছাচ্ছে, বি এর উপর বি অ্যাপ্লাই করে বি তে। তো এখানে দেখো যে স্টেট গুলো পেলে এই স্টেট গুলো সব সিঙ্গেল সিঙ্গেল স্টেট।
সবাই সিঙ্গেল স্টেট। তো এখানে তুমি যদি এ আর বি অ্যাপ্লাই করো, এটার উপর যদি আবার এনএফএ থেকে ডিএফএ কনভার্ট করার চেষ্টা করো, তাহলে তুমি প্রথমে কি করবে? এটা নর্মালি এই টেবিলটাকে ইনিশিয়াল সেটটা একবার লিখে নেবে। তাহলে এখানে বি পাচ্ছি, এখানে ব্ল্যাঙ্ক পাচ্ছি, বিটা যেহেতু নিউ সেট, আবার বিটাকে কপি করলো, তাহলে ওটাই ফিরে আসলো। তো এরকম এই কোশ্চেনটা দিয়েছে যেখানে এনএফএ থেকে ডিএফএ, এটা এনএফএ থেকে ডিএফএ এটা ইজিলি কনভার্টেবল, কারণ কি ইট ইজ অলরেডি ইন ডিএফএ। তো এটা অলরেডি ডিএফএ আছে। হ্যাঁ, তোমরা বলতে পারো যে এখান থেকে বি দিয়ে কোথাও তো পৌঁছাচ্ছে না, এটা পৌঁছাচ্ছে না তো নাম সিম্বল দিয়ে পৌঁছাচ্ছে। তো এই ছবিটা আঁকা যায়। তাহলে যদি এটা ডিএফএ ছবি আঁকি, তাহলে এটা কি হবে? এ দিয়ে বি তে পৌঁছাচ্ছে, আর বি দিয়ে আমি এটার উপর বি দিয়ে আমি কোনো একটা জায়গায় পৌঁছাচ্ছি না, যেটা হচ্ছে ব্ল্যাঙ্ক, কোনো স্টেটেই পৌঁছাচ্ছে না বি দিয়ে। তো এটা পসিবল যে বি অ্যাপ্লাই করে কোনো স্টেটে পৌঁছাচ্ছে না। এটা দেওয়ারই দরকার নেই তাহলে স্টেটটা। তাহলে এটার উপরে এটাই ছবিটাই ফিরে আসছে, তাহলে এটার উপর এ, এটার উপর বি। তো এরকম কোয়েশ্চেন যদি দিয়ে থাকে, তখন দেখবে সেম ছবি এটা তোমরা আবার লিখে দেবে। ধরো এবার ডিফারেন্ট একটা আরেকটা কোয়েশ্চেন আসছে, ধরো এই কোয়েশ্চেনটা দেওয়া আছে, কোয়েশ্চেনটা একটু ভালো করে যদি খেয়াল করে দেখো, এই কোয়েশ্চেনটা যেটা দেওয়া আছে, এই যে এই কোয়েশ্চেনটা যদি দেখো, এখানে একটা এনএফএ দেওয়া আছে। তাহলে এনএফএ টেবিলটা তোমার প্রথমে আমি এখানে বানিয়ে নেব। এ এখানে দিলে, এর উপর এ অ্যাপ্লাই করে ক্যাপিটাল এ তে পৌঁছেছো, বি অ্যাপ্লাই করে ক্যাপিটাল এ তেই পৌঁছেছো, ফাইন। আর এখানে এ অ্যাপ্লাই করে আরেকটা জায়গায় পৌঁছেছো বি, তার মানে এটা মোর দেন ওয়ান স্টেট এখানে আছে। এ অ্যাপ্লাই এ থেকে দুটো জায়গায় পৌঁছেছে। আর বি এর উপর যদি দেখো, তাহলে বি এর উপর এখানে কিছু অ্যাপ্লাই করেনি, মানে এটা যেহেতু মোর দেন ওয়ান আছে, এটা অটোমেটিকলি এনএফএ আছে। বাট ডিএফএ বানাবে কি করে? তো ডিএফএ বানাবার সময় খেয়াল করে প্রথমেই ইনিশিয়াল সেটটাকে কপি করে নেবে। তাহলে এ এ অ্যাপ্লাই করলে, বি অ্যাপ্লাই করলে, এখানে এ কমা বি আর এ। এবার এটা তো অলরেডি আছে, এবার এবি নতুন স্টেট এসে গেছে, তাহলে এবি কে এবার এখানে বসালাম। যখনই কেউ নতুন স্টেট এসে যাবে সেটাকে বসাবো, ডেফিনেটলি থার্ড ব্র্যাকেটে দেবে, কারণ যখন ডিএফএ হচ্ছে দুটো মিলিয়ে একটা সেট। এবার এবিটার উপর দেখো এ অ্যাপ্লাই করে কি পাচ্ছ? এবি ফিরে আসছে। এবির উপরে অ্যাপ্লাই করে এবি ফিরে আসছে, এবির উপর বি অ্যাপ্লাই করে এ ফিরে আসছে। তো এখন এটা হয়ে গেছে একটা ডিএফ। তো ডিএফ এর ছবিটা যদি এঁকে দাও, তাহলে কি হবে দেখো, এ থেকে এবার ফাইনাল সেট কি ছিল? বি। এটা হচ্ছে ফাইনাল সেট এবি। তাহলে এটা ইনিশিয়াল সেট, তার উপরে এ অ্যাপ্লাই করে কোথায় পৌঁছেছে? এবি তে পৌঁছেছে। এ অ্যাপ্লাই করে এ কমা বি তে পৌঁছেছে, এটা একটা নিজের স্টেট। বি অ্যাপ্লাই করে কি পৌঁছেছো? বি অ্যাপ্লাই করে এতেই আছো। প্রত্যেকের উপর একটা করে এ বি অ্যাপ্লাই হবে। এইবার এটার উপরে এ অ্যাপ্লাই করে কি পাচ্ছি? এ বি পাচ্ছি। এটার উপর বি অ্যাপ্লাই করে কি পাচ্ছি? এতে ফিরে আসছে। এটা ফাইনাল স্টেট কে, ডেফিনেটলি এ বি ইজ দ্য ফাইনাল স্টেট। তো এইভাবে আমরা একটা এনএফএ কে ডিএফএ কনভার্ট করতে পারি। তো দুভাবে কোশ্চেনটা দিতে পারে, এক হচ্ছে তোমার ডায়াগ্রাম দিতে পারে, সেখান থেকে তুমি কনভার্ট করতে পারো, আদারওয়াইজ তোমার এরকম ডায়াগ্রাম থেকে যেটা কনভার্ট করতে হবে। সো দুভাবে এনএফএ থেকে ডিএফএ দিতে পারে, এক ডায়াগ্রাম থেকে দিতে পারে, এক টেবিল দেওয়া থাকতে পারে, সেখান থেকে কনভার্ট করতে পারে। খেয়াল রাখবে কোনো স্টেট যেন আউটপুটে যেগুলো এসছে নিউ, সেটা যেন প্রেজেন্ট স্টেটে অ্যাভেলেবেল থাকে। Thank you very much for watching this video. Share and subscribe it. Thank you.